আপনি তো ডাক্তার না, আমি তো জানি আপনি ডাক্তার না, তাহলে আপনি এখানে বসছেন কেন সেটি আমি জানতে চাই। এবং আপনি টেস্ট দিতেছেন, আপনি এইগুলো দেওয়ার ইখতিয়ার রাখেন। আচ্ছা, আপনি কি ডাক্তার? এভাবে তো আপনাকে অ্যানসার বলতে পারবো না এখন। আচ্ছা, আপনি যে রোগী দেখেন, টেস্ট করান, আপনার ইখতিয়ার আছে? আপনি ইউসুফ স্যারের সাথে কথা বলেন নাকি? না, আপনি ডাক্তার, আমি ইউসুফ স্যার আরমান স্যারের সাথে কথা বলেন। কেন? আপনি কথা বলেন, তারপরে আমি অনেক রোগী টেস্ট করতেছে, দেখতেছেন। আপনি কি আসলে কোনো এমবিবিএস ডাক্তার? লাইভ বন্ধ আছে, এটা লাইভ নিয়ে রেয়াজ লাইভ চলতেছে, আপনি চলেন, সমস্যা নেই। সমস্যা নাই ভাই, আপনি চলেন। কার কাছে দেব এই বিচার যারা চিকিৎসার নামে অপচিকিৎসা করছে, প্রতিনিয়ত আমাদের মতো সাধারণ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে, এদের বিচার আপনাদের হাতেই ছেড়ে দিলাম। ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে সকল স্তরে পৌঁছে দিবেন। মূল বিষয়টি হচ্ছে, পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসক রয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ মোট 6 জন এমবিবিএস ডাক্তার। সেই এমবিবিএস ডাক্তারদের রেখে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে যিনি ফার্মাসিস্ট পদে আছেন, অর্থাৎ যার কাজ হচ্ছে ওষুধ বিতরণ করা। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যেসব ফ্রি ঔষধ দেওয়া হয় সেই ঔষধ বিতরণ করার দায়িত্বে রয়েছে এই ফার্মাসিস্ট। তাকে চিকিৎসকের দায়িত্বে বসানো হচ্ছে এবং তিনি চিকিৎসা দিচ্ছেন, টেস্ট করতে পাঠাচ্ছেন এবং একটা পার্সেন্টেজ দেওয়া হচ্ছে নিয়মিত তাকে। আমরা জানতে পেরেছি আজ থেকে প্রায় 6 মাস যাবত তিনি এই রকম চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আপনার নাম কি ভাই? জি, আপনার কি নাম? আপনার নাম কি? এইভাবে তো আমরা ইন্টারভিউ দেব না। আপনার নাম কি? আমি সংবাদকর্মী, আমরা 2-3 জন সংবাদকর্মী আসছি। আচ্ছা, একটু ইউসুফ স্যারের সাথে কথা বলে আসলে। আমি বলছি আপনার নাম কি সেটা জানতে চাই। সিনকিট করা। আপনার নাম কি ভাই? বলেন, আপনার নাম কি? কাজীবুর রহমান। আচ্ছা, আপনি কি ডাক্তার? এভাবে তো আপনাকে অ্যানসার বলতে পারবো না এখন। আপনি যে রোগী দেখেন, টেস্ট করান, আপনার ইখতিয়ার আছে? আপনি ইউসুফ স্যারের সাথে কথা বলেন নাকি? না, আপনি ডাক্তার, আমি ইউসুফ স্যার আরমান স্যারের সাথে কথা বলেন। কেন? আপনি কথা বলেন, তারপরে আমি অনেক রোগী টেস্ট করতেছে, দেখতেছেন। আপনি কি আসলে কোনো এমবিবিএস ডাক্তার? আপনি ইউসুফ স্যারের সাথে কথা বলেন। কেন? এই যে ইনি আছেন, এর সাথে কথা বলেন। আপনার কাছে আপনি রোগী দেখেন না? আপনি আমার সাথে বলছে কি? এভাবে তো সিনকিট। আপনি ইউসুফ স্যারের সাথে কথা বলেন নাকি? আচ্ছা, আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেইটা একটু বলেন। আপনাকে রোগী দেখতে বলছে কি? আপনি ইউসুফ স্যারের সাথে কথা বলেন। আমি আপনাকে অনুমতি দিয়েছি কি সেটা বলেন। স্যার কি তার অনুমতি আছে আপনাকে? আপনি কথা বলে আসেন না একটু। কি বলবো? অনুমতি শুনি, কথা তো বলবোই, তার সাথে কথা বলবো। আপনি রোগী দেখেন, আপনার ইখতিয়ার আছে কিনা আপনি সেইটা বলবেন। এরপর আমি কোথায় যাবো সেটা আমি বুঝবো। কর্তৃপক্ষের পারমিশন ছাড়া তো আসি নাই নাকি? আচ্ছা, আপনার চাকরি, আপনি কি রোগী দেখা কি আপনার দায়িত্ব ছিল? আপনি এভাবে আপনি একটু প্লিজ কর্তৃপক্ষের সাথে কথা বলে আসেন। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করি সেইটা আপনি উত্তর দেন। আমাদের রোগীদের ইখতিয়ার আছে? আমাদের হচ্ছে সংবাদকর্মী আসলে আগে আপনার হচ্ছে ইন্টারভিউ অনুমতি নিয়ে আসুন। জি, স্যারের সাথে কথা বলে আসেন, তারপরে ইউসুফ স্যারের সাথে কথা বলে আসেন। অনুমতি নিয়ে আসা কি এখানে এছাড়া কথা বলা যাবে না? এইভাবে আমাদের বলা আছে, এইভাবে আপনি সিনকিট করতে পারেন না। হ্যাঁ, আমি তো জানি আপনি ডাক্তার না। আপনি তো ডাক্তার না, আমি তো জানি আপনি ডাক্তার না, তাহলে আপনি এখানে বসছেন কেন সেটি আমি জানতে চাই। এবং আপনি টেস্ট দিতেছেন, আপনি এইগুলো দেওয়ার ইখতিয়ার রাখেন। হ্যাঁ, আপনি বলেন, আপনি স্যারে ফোন দেন, চলেন। জি, চলেন, সমস্যা নাই, ভিডিও ছিল। আপনি আপনার সাথে নিয়েই তো বলতে চাই, আপনার সাথে নিয়ে যাবো, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা নাই, চলেন, সমস্যা নেই। এটা তো ভাই অপচিকিৎসা একটা প্রকার। আপনি তো জি, আজকে আরমান স্যার নাই, আরমান স্যার অসুস্থ, আরমান স্যার থাকে। আপনি তো প্রতিদিন এখানে রোগী দেখেন, আজকে না? তার সাথে কথা বলেন না কেন? তার সাথে বলবো মানে আপনি তো তার সাথে কথা বলেন। আপনি যেখানে নিজে দিচ্ছেন আমি সেটা আগে শুনি, তারপরে আমি তার কাছে যাবো। না, সেও ডাক্তার না, একজনও না। চলেন, আমি আপনি এখন কোথায় যাচ্ছেন আমরা সেইখানে একটু যাই। সমস্যা নাই, আপনি চলেন। আচ্ছা, সমস্যা নেই। জি, না, অফিসে আপনাকে নিয়েই কথা বলবো। লাইভ বন্ধ আছে, এটা লাইভ নিয়ে রেয়াজ লাইভ চলতেছে, আপনি চলেন, সমস্যা নেই। সমস্যা নাই ভাই, আপনি চলেন, আমরা আপনার সাথে নিয়েই কথা বলবো, সমস্যা নেই।
আসুন স্যারের সাথে কথা বলুন, এভাবে আমি আপনাকে কথা বলবো। আচ্ছা তাইলে আপনি ভাই আমি একটা কথা বলি, আপনি স্যারের সাথে কথা বলুন, আমি কর্তৃপক্ষ আপনার সাথে নিয়ে কথা বলুন, তাছাড়া বলুন না। চলেন স্যারের সাথে কথা চলেন আপনার সাথে নিয়ে কথা বলুন। স্যার তো উপরে দোতলায় তা আছে, চলেন দোতলায়। তার তো আসতে হবে, তখন আপনি কথা বলে নেন, আপনারা তো আছেন এখানে, তখন আপনার কথা বলে নেন, এখন এটা অফ করেন। আমি শুধু জানতে চাই আপনি যে চাকরিটা এখানে যে পদে আছেন আপনার দায়িত্ব কি সেইটা বলতে চাই। সেইটা কি স্যারে বলবে? সেটা কি স্যারে বলবে? আচ্ছা আমি আপনার কাছে বলছি, শোনেন ভাই, এই যে শোনেন ভাই, আপনার সাথে বক্তব্য দেন, আমরা তার সাথে কথা বলছি। আমি আগে তার সাথে কথা বলি, তারপরে আরেকজন আছে তার সাথে কথা হ্যাঁ আমি তার কাছে যাইতেছি, তাদেরও তো যাইতেছি আনো এই জায়গায়। আচ্ছা কই দেই তো একটু ভাই, আমি একটু আপনার সাথেই কথা বলবো। আপনি কি ডাক্তার? আমি আছি মৃন্ময় বিশ্বাস, উপসাগরী কমিউনিটি মেডিকেল হিসেবে আছি। আচ্ছা আপনি যে এখানে রোগী দেখতেছেন এবং এই টেস্ট দিতেছেন, আপনি কি এটা পারেন? আমার বিএমডিসি অনুযায়ী প্রোটোকলে মানে আমার যে যতটুকুই আমি ওর ভিতরেই করতেছি। না আমরা যতটা জানি এখন বর্তমানে হাসপাতালে যে ডাক্তার আছে তাতে এখন এমবিবিএস ডাক্তার দিতে পারে, তাই কিন্তু সেটা না করে আপনাদের মাধ্যমে এগুলো করায় কি কারণ? এটা আপনি আমার উপরস্থ যে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলার টাইম নেই, তাদের পারমিশন নিয়েই আপনারা হ্যাঁ। বসছেন। আচ্ছা এমনি আপনি যে পদে আছেন সেই পদে মূলত আপনার কি কাজ? এখানে প্রাথমিক যে চিকিৎসা যেটা সেইটাই। সেক্ষেত্রে আপনারা যে টেস্ট দিতেছেন এইগুলো তো প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে তো এগুলো আপনারা দিতে পারেন না, আমি যতটা বুঝি। না এখন যেহেতু যে এখন বর্তমানে যে ডেঙ্গুরি সেক্ষেত্রে প্রাথমিক যে জ্বরের ক্ষেত্রে যেটা সিবিসি এবং ডেঙ্গুটা প্রাথমিক যেটা করানো এটা তো একদম ম্যান্ডেটরি, ঠিক আছে, আমরা প্রাথমিক সেইটাই। আর এর বাইরে যেটা সেটা আমাদের যে ইউমো স্যার থাকে আমরা তার কাছে এটা পাঠাই দিই। আচ্ছা এখন এই যে আপনার পাশে যে রোগী দেখবো সে আসলে আপনি যেভাবে বলছেন যে আপনি দেখার একটা আছে, তার কি আদৌ কিছু আছে? এখন সে এখানে মূলত ফার্মাসিস্টের কর্মরত আছে, তার তো আসলে এখানে বসার কোনো কথাই নেই। এখন এইটা আসলে আমার উপরস্থ যে কর্মকর্তা আছে তার এছাড়া তো আমি এখানে কথা বলতে পারবো না, ঠিক আছে। আর সে এখানে যেটা বসছে সে অবশ্যই তাদেরই নিয়েই বসছে। আচ্ছা কিন্তু আপনার কি ধারণা সে কি এই যে দেখতেছি টেস্ট দিতেছে যাইতেছে এটা কি সে পারে? এখন এটা নিয়ে আমি আসলে আপনার কোনো কথা বলতে পারবো না। ডাক্তার দেখাইছেন এই মাত্র? দেখে নাই? আচ্ছা কারে দেখাইছেন? এই 12 নম্বর? হ্যাঁ হ্যাঁ, কি আপনার সমস্যা কি? আমাদের সমস্যা আমাদের হচ্ছে একটা ভাইরাসের জ্বর ভাব। টেস্ট দিছে? টেস্ট করেছেন কোন জায়গায়? তো ইউরেন সিবিসি দুইটা টেস্ট করেছেন কোন জায়গায়? সরকারিভাবে, আর ইউরেন বাইরে।